হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো এইবার বাড়িতে যখন গেছিলাম, খুবই অল্প টাইমের জন্য গেছিলাম, 3 দিন ছিলাম মাত্র। তো ওই 3 দিনে আর কি বাসায় চালের গুঁড়ি করা হয়েছিল, তো আমি একটু চালের গুঁড়ি নিয়ে আসছি। তো ওই ভিডিওটা শেয়ার করতেছি যে এই চালের গুঁড়িটা হচ্ছে ঢেঁকিতে করা। তো যেহেতু টাইম কম ছিল, এই জন্য চালের গুঁড়িগুলো আমি শুকিয়ে আনতে পারি নাই, তো ভিজা ছিল। তো আজকে চিন্তা করলাম আমার হচ্ছে শাশুড়ির একটা রেসিপি শেয়ার করা, সেটা হচ্ছে চাপড়ি। আর এই চাপড়িটা খেতে অনেক মজা হয়। চাইলে দুধ চা অথবা হচ্ছে ভর্তা, গরুর মাংস সব কিছু দিয়ে খেতে পারেন। তো এখানে চাপড়ির জন্য আমি 2 কাপ চালের গুঁড়ি নিছি, দেন হচ্ছে 2 কাপ পানি দিব এখানে, কারণ 2 কাপ পানি দিলে ডোটা মানে ব্যাটারটা অনেক পাতলা হবে, আর পাতলা হলে আমার চাপড়িগুলো দিতে সুবিধা হবে। তো এখানে হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে আর কোনো কিছুই দিব না, চাইলে কেউ ভেজিটেবল অ্যাড করতে পারেন, আবার ধনিয়া পাতা দিতে পারেন, জিরা টিরা এগুলো দিতে পারেন, বাট আমি হচ্ছে এখানে কোনো মশলাই দিব না, জাস্ট লবণ আর চালের গুঁড়ি, পানি, এগুলো দিয়ে আমি হচ্ছে আর কি চাপড়িটা বানাবো। তো এই যে এখানে একটা ব্যাটার তৈরি করে নিলাম, খুবই পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিব, রেখে না দিলেও হয়, চাইলে সরাসরি বানিয়ে ফেলতে পারেন। আবার এটা কিন্তু খুব সুন্দর, মানে চালের গুঁড়ি না সরি, চালের যে খুদটা হয় ওইটা যদি সারা রাত ভিজিয়ে রেখে তারপরে সকালবেলা ব্লেন্ড করে বানান, ওইটাও খেতে খুবই মজা হয়। তো 2টা রেসিপি আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম। আর এটা হচ্ছে আমার দাদি শাশুড়ি নাকি এত সুন্দর করে বানাইতো, মানে মানে ব্যাটারটা আরও ঘন হইতো, আর উনি যেন কেমনে হাত দিয়ে দিত জানি না, মা বলতো আর কি। তো মানে এত পাতলা হইতো আর এত মুচমুচে হইতো, তো ওভাবে তো আমি বানাইতে পারি না। যাই আমি এরকম একটা নন স্টিকের আর কি তাওয়া নিই, নেওয়ার পরে ওইটার মধ্যে আর কি একটুখানি তেল দিয়ে জাস্ট খালি তাওয়াটা একটু মুছে নিই, কারণ বারবার দিলে পরে এটা লেগে যায়, আর লেগে গেলে হচ্ছে মানে পরেরটা আর উঠতে চায় না। তো ওই জন্য এইভাবে একটু তেল দিয়ে ভালো করে কড়াইটা একটু মুছে নিচ্ছি তাওয়াটা। আর এটার মধ্যে কিন্তু কোনো মানে ব্যাটারটার মধ্যে কোনো তেল বা কোনো মশলা দেওয়া হয় না। আর এই যে এভাবে এখন দিয়ে দিলাম একবার দেওয়ার পরে তারপরে আমি আবার এটার সাইড দিয়ে দিয়ে দিব। আর এটা কিন্তু এভাবে দিলেও খুবই সুন্দর হয়, খেতেও খুবই মজা হয়। যে আরও কিন্তু পাতলা করে ব্যাটারটা গুলে দেওয়া যায়, আর তাহলে আরও পাতলা হয়। তো যেহেতু আমরা আজকে গরুর মাংস দিয়ে খাবো, সেই জন্য একটু মোটা করে বানাবো। আর এটা খেতেও খুব মজা হয়। আর যদি চান তাহলে হচ্ছে এই পর্যায়ে 1 মিনিট রেখে উঠিয়ে নিতে পারেন, যদি কেউ নরম নরম খান। আর যদি কেউ একটু ক্রিস্পি খান তাহলে 2-3 মিনিট রেখে দিলে মানে অনেক ক্রিস্পি হয়, খেতেও মজা হয়। আর এই দেখেন একটু পরেই দেখা যায় সাইড দিয়ে এটা উঠে আসতে নেয়, তো এই পর্যায়ে উঠিয়ে নেওয়া যায় চাইলে। আর যদি মুচমুচে খান সে তার জন্য আরও 2-3 মিনিট ওয়েট করতে হবে। তো একটু দেখাচ্ছি, দেখেন তেল দেওয়ার কারণে কিন্তু সাইড দিয়ে উঠে আসতেছে। তো তকির বাবার আর তকিরও এটা খুবই পছন্দ, তো আমার তো পছন্দই। যাই হোক, এখন হচ্ছে আমি একটা একটা করে বানিয়ে নিব। তো এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে, আর এটা এখন এই যে আমি একটা ভেজে নিছি আগে, আর এই যে একটা উঠিয়ে নিলাম। এটা কিন্তু নিচটা অনেক ক্রিস্পি হয়েছে, মানে পুরোটাই ক্রিস্পি। এটা গরম গরম খেতে হয়, নইলে এটা নরম হয়ে যায়, পরে আর কি খেতে ভাল লাগে না। তো এই যে এভাবে আমি আর একটা বানিয়ে নিচ্ছি, বেশ কয়েকটা আমি একইভাবে বানিয়ে নিব। আর তকির জন্য একটা বানাবো, সেটা হচ্ছে 1 মিনিট রেখে তারপর উঠিয়ে নিব, তাহলে ওইটা একটু নরম হবে। তো অবশ্যই কিন্তু জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই যে আমি একটা উল্টিয়ে দেখাচ্ছি, দেখেন নিচটা কতটা ক্রিস্পি হয়েছে। তো আমি এই পর্যায়ে আবার একটু টিস্যু দিয়ে তাওয়াটা মুছে নিব, তাহলে দেখা যায় যে তাওয়াটা আর কি পরিষ্কার থাকলে মানে নিচে আর লাগে না। তো এইখানে হচ্ছে আমি এক চুলায় হচ্ছে চাপড়ি বানাচ্ছিলাম, আর এক চুলায় হচ্ছে ডিম পোস্ট করতেছি, কারণ তোকের বাবা আর তোকে উঠে গেছে, ওদের নাস্তাটা দিয়ে দিব এখন। তো আমি 3টা ডিম এখানে পোস্ট করে নিব। আর হচ্ছে ত্বকের জন্য আজকে এখন আর ডিম করব না, কারণ ও এটা মাংসের ঝোল দিয়ে খেতে বেশি পছন্দ করে। যদি ডিমটা ভাজি তাহলে ডিমটা নষ্ট হবে, ও আর খাবে না। তো
ওই জন্য তোকে বাবার জন্য 2টা আর আমার জন্য একটা আমি ডিম পোস্ট করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিছি আগে, আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচ দিলে ডিমের ফ্লেভারটা একটু অন্যরকম আসে, বাট আমার অত বেশিও পছন্দ না, মানে সবসময় পছন্দ না, মাঝে মধ্যে খাই। আর তোকে বাবার সবসময় গোলমরিচটা দিতে হয়। তো এখন হচ্ছে আমি ডিমগুলো উঠিয়ে নিব একটা একটা করে। তো বাড়ি গেছিলাম 2-1 দিন আগেই, বাড়ি থেকে ঘুরে আসছি, হঠাৎ করেই বাড়িতে যাওয়ার প্ল্যান। বাড়িতে গিয়ে কোনো ব্লগও শেয়ার করতে পারি নাই, তো এই জন্য একটু দেরি হয়ে গেছে। আর এই যে এই চাপড়িটাও হয়ে গেছে, আর এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার সবগুলো চাপড়ি বানানো হয়ে গেছে। আর এইদিকে ডিমগুলো এখন উঠিয়ে নিব। তো নেওয়ার পরে এই যে টেবিলে নাস্তার ব্যবস্থা করতেছি। তোকি আসতেছে, তোকির বাবাও আসতেছে, তো ওদের জন্য নাস্তাগুলো রেডি করতেছি। আর তোকির বাবা এখন অফিসে যাচ্ছে না, তার কারণ হচ্ছে ওকে হচ্ছে অফিস থেকে বলে দিছে যে ওর ঠান্ডা কাশি জ্বর, আমারও ওরও তোকিরও। তো ওই জন্য বলছে যে পর্যন্ত সুস্থ না হবে এই পর্যন্ত যাইতে না করছে। তো ওই জন্য আর কি তোকির বাবা এখন বাসা থেকে একটু একটু কাজ করতেছে। আর শরীরটাও এখন বেশি ভালো না, কারণ গলাটা অনেক ব্যথা, মানে গলা বসে গেছে ঠান্ডার জন্য। আর এই যে সকালবেলা চাপড়ি নাস্তা রেডি করতেছি আমি। আর টেবিলটা ওই অলের সাথে লাগানো ছিল দেখে ওই জায়গাটা অনেক দাগ হয়ে গেছে। তো চিন্তা করতেছিলাম ওগুলা একটু পরিষ্কার করার, তো রং নষ্ট হয়ে গেলে আমার যেন কেমন মানে ভালো লাগে না দেখতেও, তোকের বাবার কাছেও ভালো লাগে না, আমার কাছেও দেখতে ভালো লাগে না। তো ওই জন্য টেবিলটা মাঝখানে নিয়ে আসছি এখন, আর ওইটা এখন পরিষ্কার করব। আর এই যে সকালবেলা নাস্তাটা রেডি। তো আজকে গরুর মাংস, চাপড়ি, ডিম, চা এগুলাই হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো যাই হোক, এই যে তোকি এখন উঠে পড়ছে, তোকি দুষ্টামি করতেছে। তো আর এখন হচ্ছে আমি অনেক সকালবেলায় উঠে পড়ছি আজকে, আর চা বানিয়ে নিয়েছিলাম। তো আদা, তুলসী পাতা, তারপরে মশলা দিয়ে চা বানাইছি। তো ওই চাটা আমি খাইছি। তারপরে হচ্ছে তোকির বাবার জন্য আর কি ফ্লাক্সে করে রেখে দিছি, যে পরে আবার খাবো। তো ওই জন্য এখন এটা দিয়ে দিচ্ছি, তো পরে আবার বানাবো। তো সারাদিন দেখা যায় যে 4-5 বার চা বানাইতে হয়, কারণ ওই যে গলা দিয়ে কথা বেরোতে চায় না, গলাটা বসে গেছে। এই জন্য আর কি একটু আদা চা, তুলসী পাতা দিয়ে খাইলে আর কি ভালো লাগে আর কি। আর এই যে এখন হচ্ছে নাস্তা করতেছি, আর তো কি দেখেন স্ট্র দিয়ে চা খাচ্ছে। তো ওকেও খাওয়াচ্ছে, কারণ ওরও হচ্ছে গলাটা বসে গেছে, মানে কাশি ওর বেশি, গলা বসার থেকে কাশিটা বেশি। ট্রাই করো, ফু দিতে হবে না। আর ইদানিং খুবই বিরক্ত করে আমার তোকিটা। তো কি খাওয়া দাওয়া স্টার্ট করো, কেমন হয়েছে বলো? মজা? কি হয়েছে, রাগ করেছো কেন? আচ্ছা আমি দিব, এই যে নাও, এটা তোমার জন্য নরম করে বানাইছে মাম্মি। দাও প্লেট দাও। ওকে গুড, হ্যাঁ নাও। ইয়ামি, পারফেক্ট, ওয়াও। এই যে সকালবেলা নাস্তা, এখন হচ্ছে নাস্তাটা স্টার্ট করতেছি আলহামদুলিল্লাহ। তো তোকির বাবার, তারপরে হচ্ছে মানে আমার শ্বশুরবাড়ির প্রায় সবারই পছন্দ এটা চাপড়ি, আর হচ্ছে ভর্তা টর্তা এগুলা, মাংস। তো এরকম সাদা চাপড়িটাই আমার বেশি ভালো লাগে, তোকির বাবারও তাই। কেমন হয়েছে? তুমি এখন ছুটিতে আছো তাই না? কেন? যাই হোক, এই যে খাবার দাবার আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আমরাও এই যে খাবার দাবার আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।